আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সরষে চিকেন রোস্ট বানানোর রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এর জন্য সাদা সরষে পোস্তদানা ভিজিয়ে রাখছিলাম 30 মিনিটের মতো। তো এগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো সাথে পেঁয়াজ দিয়ে দিব 3-4 পিস কেটে। তো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চিকেনগুলো আমি চিকেন নিয়েছি 4 পিস। তো এই চিকেনগুলো এখন লবণ দিয়ে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন এই মশলাগুলো নিয়েছি, এগুলো ভেজে তারপর গুঁড়া করব। তো এখানে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, তো গোলমরিচ, লং এগুলো নিয়েছি, এগুলো গুঁড়া করে রাখবো। তো এখন একটা বাটিতে মশলা মিক্স করব। আদা রসুন পেস্ট করা 3 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া 1 চামচ। তো যেই মশলাটা পেস্ট করেছি সরষে বাটা এগুলো দিয়ে দিব। এখানে 4-5 চামচের মতো হবে, 4 চামচের। তো টক দই দিয়ে দিব 3 চামচ। তো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো এটা যাতে দানাদার না থাকে সুন্দরভাবে মিক্স করতে হবে টক দইটা। তো এটা মিক্স করা হলে তো প্যানে চিকেনগুলো দিয়ে দিব ভাজার জন্য। তো এটা যেহেতু ব্রয়লার মুরগি, তো একটু কড়া করে ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে উঠিয়ে নিব। তো উঠানোর পরে এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি 1 কাপের মতো হবে। তো এখন 2টা এলাচ, 3টা লং, একটা তেজপাতা টুকরা করে দিয়েছি, দারচিনি 3টা দিয়ে পেঁয়াজের সাথেই ভেজে নিব, তাহলে দারুণ একটা স্মেল আসে এজন্য। তো এখন মশলা মিক্স করে রাখছি, এইগুলো দিয়ে কতক্ষণ কষিয়ে নিব। যখন দেখব উপরে তেল উঠে আসছে কষানো হলে, তো তারপরে 4টা কাঁচামরিচ দিয়ে দিব আর কিছু টমেটো কুচি করে রাখছিলাম একটা, এটা দিয়ে দিব। আপনারা চাইলে সস দিতে পারেন, আমি টমেটো দিলাম। তো এখন এই গোশগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হলে তারপরে গরম পানি দিয়ে দিব 2 কাপের মতো দিয়ে ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে মাঝে মাঝে উলট পালট করে দিব, একটু নাড়াচাড়া করে দিব, আবার ঢেকে রাখবো। তো এইভাবে দেখা যায় 15 মিনিটের মতো রান্না করলেই হবে। লেবুর রস দিয়ে দিব যাতে সাদা মরিচে একটা গন্ধ সেটা না আসে। আর ভেজে রাখা যে মশলাটা রাখছিলাম ওই গুঁড়া করে দিয়ে দিব 1/2 চামচ, 4 চামচের। তো রান্না শেষ, গরম গরম পরিবেশন করব। তো সাদা পোলাওর সাথে খাওয়া যেতে পারে, বা পরোটা, নান, রুটি এগুলোর সাথেও খাওয়া যেতে পারে। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।